আল্লাহর এত বড় আশিক। একটা বেগানা যুবক পেছনে পইরা পাগল হয়ে গেছে, চোখের দিকে তাকাইছে যুবতী আল্লাহর বান্দি, কই তুই আমার পিছনে তাকায় গুরু কেন? কয় তোমারে চাই। আমি বোরকা পরা, হাত মোজা পাও মোজা লাগানো, কি দেখা পাগল হয়েছ? তোমার চোখের চাহনি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার চোখের চাহনি যদি তোকে পাগল করে, বেগানার নজরে আমার চোখ নাপাক হয়ে গেছে, আমার এই চোখ দুটো বরাদ্দ রেখেছি আল্লাহকে দেখবো, আর চোখ রাখবো না। চোখ উপরাইয়া দিয়ে দিয়ে কয় নে তুই চক্ষু নিয়ে যা, আমি এই নাপাক চোখ নিয়ে মালিকের আদালতে যাব না। মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। এই এক যুবক এক যুবতী এক রশিতে ফাঁসি, ঠিক নি? আম্মা কয় তোরে এমপি সাহেবের মাইয়া এনে দেব, মা আমার ফেতনি বালা, ঠিক নি? বিষয় কি? মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল। কোরআন শরীফে ঘটনা আছে, ফল কাটার পরিবর্তে হাত কাইটা ফলাইছে, আছে না? মোহাব্বত ইউসুফ নবীর দিকে তাকাই এই পরিমাণ পাগল হয়ে গেছে, এটা ফল কাটার পরে হাত কাইটা ফেলেছে। ওরে নবীর উম্মত, একজন নবীর আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ শুনছে মদিনার নবী দুনিয়ায় নাই। নবীর আশেক পাগল হয়ে গেছে, আসমানে তাকায় কয় আল্লাহ, এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছি, আমার মায়ার নবীর দেখে কলিজা ঠান্ডা করব, কারণ যেই নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, ওই নবী যদি না থাকে এই চোখ আর রাখতে চাই না রে মালিক, তুমি আমাকে অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে শুধু মদিনার নবী দেখবো, অন্য কাউকে দেখবো না, তুমি অন্ধ বানায় দাও। ও নবীর আশিক, উপরের পোশাক দিয়া মাওলা পাওয়া যায় না, মাওলাকে পাওয়ার জন্য কলবের মধ্যে জ্বালা তৈরি করা লাগবে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, পাখির নয় ডানা থাকলে, পাখির নয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? বলে রমজানে রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশান হয়ে গেলাম, রমজানে তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান হয়ে গেলাম।
এই জন্য আমি কান্না করি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না, ইবাদত করবেন না? আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। জান্নাতের টিকিট পাইয়া যদি ওমরে ফারুক কান্না করে, আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন? জান্নাতের টিকিট রেডি বলে তারপরও ভয় লাগে। আমার আল্লাহ যদি বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেয় তো আবার কি উপায় হবে? ওই হাসরের ময়দান বড় কঠিন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এরে নবীরা আশিক উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই। আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, বেগুনাহ। কিন্তু মাওদুদী সাহেব সহ তার মুরিদেরা, তাদের নামের, তাদের মুরিদ নামের বক্তারা বলে নবীরা অপরাধী। আরো জোরে বলো। সমস্ত আমাদের ওলামায়ে কেরাম যে বলে গেছে, চরমনায়ের হুজুর বলে গেছে যে আসলে এরা ইসলামী দল না, ইসলাম ব্যবহার করে ক্ষমতার জন্য। আজও পর্যন্ত কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে? বরং কি করে জানেন? এরা এই কওমি অঙ্গনের মধ্যেও ঢুকে ঢুকে ডিভাইডের সৃষ্টি করে। এই তুমি চরমনাই যাও কেন? তুমি কওমি, তোমার কিসের অভাব, চরমনাই যাবা কেন? এইভাবে ডিভাইডের সৃষ্টি করে। এদের মূল পলিসি যে আহলে হকরা যেন এক হতে না পারে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। যুবকেরা, কলিজা দিয়া মোহাব্বত করে বলে গেলাম, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, অনুরোধ করি। কিন্তু খবরদার এমন কারো অন্ধ হইও না যার কাছে গেলে তোমার ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে। ইসলামের জন্য একজনও জীবন উৎসর্গ করে নাই। দলের জন্য, নেতার জন্য যদি কেউ মরে, এটা শহীদ। এই জোরে বলো, শহীদ। কোন ব্যক্তির জন্য যদি জীবন দেয়, কোন নেতার জন্য, কোন হুজুরের জন্য জীবন দেয়, এটা শহীদ। কিন্তু ওরা বলবে, ওদের কেউ মরে গেলে বলবার শহীদ হয়ে গেছে। কেন? অমুকের ফাঁসি ফিরাইতে গিয়া স্লোগান দিয়ে মরছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, এই জন্য বললাম না, পাক ভারত উপমহাদেশের মধ্যে এই নামদারি ইসলামের ব্যানারওয়ালা আলেম যারা দাবি করে, এরা এই কওমির বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে ঘুরে ফিরে দেখবেন, এরাই এদের ব্যাপারে আমি হাফিজুর রহমান তো কেউ না। এই ইসলামের ব্যানারওয়ালা বাতেলদের বিষয়ে ভরি ভরি কিতাব লিখে গেছেন হাটহাজারীর হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এইরকম চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। এমন কোন আহলে হক আলেমরা এদের বিষয় উম্মতকে সতর্ক করে না, এমন কেউ নেই। এরা ওই দল যারা নবীদের বিরোধিতা করে, এরা ওই দল যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে পারে না। এরা ঘুরে ফিরা ইসলামের লেবেলটা লাগায় কেন? আপনার প্রশ্ন আসে, এরা ইসলামকে ব্যবহার করে কেন? ইসলাম এত সহজ একটা স্পর্শকাতর বিষয়, এটারে ব্যবহার কইরা এরা ক্ষমতার চেয়ারে বসতে চায়। ফজরের নামাজ নাই। ও যুবক, এই মোবাইল 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 করে নেশায় পড়েছ। কত যুবকেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে কি জানি গেমস খেলা পাগল হয়ে গেছে। ঠিক নেই? পাগল হয়ে গেছে। পাগলে পাগলে ব্যবধান আছে না?
কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর কিছু পাগল আছে এরা 24 ঘন্টা শুধু আল্লাহ খুঁজে, আল্লাহর পাগল। কোন পাগল ভালো? জোরে কও। মদিনারে খুঁজে কখন নবীর একটু সালাম জানাবে। এই কথাই তো বলেছি, আল্লাহর ঘরে যারা দৌড়ায় আর আমার আল্লাহর পাগল। পাগলের কোনো ডান নাই বাম নাই। ওই বাইতুল্লাহ এখন আল্লাহর পাগলেরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। মরণের কাফন পইরা নিছে, দুনিয়ার মানুষের পোশাক পরা নিষেধ। মরণের কাপড়টা মরার আগে পর। মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না। এটা পাগল না তাই কি? ওই চার দেয়ালের বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর আওয়াজ দিবি, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবাই এক কাতারে সাদা দুইটা কাফন পর। আর বাইতুল্লাহর চারপাশে ঘুরবি আর একই আওয়াজ। ধনী লোকটারও যে আওয়াজ, গরিবের একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর পাগল নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করো, মনে হয় না জানি ভয় লাগে তোরে আমার মাওলা পাগল বানায় দেয়। পাগলামি করিস না রে মুমিন। সব কথা বুঝো না, ওই কথা নিয়ে ভাবিও না। ওই কথা নিয়ে ভাবতে গেলে মাথা নষ্ট। ও বান্দা, তুমি কেমনে বুঝবা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা, চূড়ান্ত আকীদা, জমিনের মধ্যে আল্লাহকে চর্ম চোখে দেখা যাবে না। কিন্তু আমার নবী মেরাজে এসে বলেন আমি আল্লাহকে দেখেছি। হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করি না। আবার লক্ষ 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 হাদিসের ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস আছে, যেই হাদিসকে বলে হাদিসের মা। কি বলে? হাদিসে জিবরাইল। দুনিয়ার কোন হাদিসওয়ালারা এই হাদিসকে অ্যাবাউট করতে পারবে না। সেই হাদিসের মধ্যে জিবরাইল আইসা নবীরে প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? জিবরাইল আমিন শেষে বললেন, ইহসান কাকে বলে? নবী বললেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ
আহলে হক, ওলামা, পীর, মাশায়েখ, এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা, কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো, যত বিরোধিতা করো আহলে হক, ওলামা, দেওবন্দি, তাসাউফের লাইনে, তাসকিয়ায়ে নফস, পীর মুরিদির লাইনে এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহওয়ালাদের বয়ানে যদি বসো, তুমি টের পাইবা এরা লাফায় কেন। বসো, বয়ানে বসো, আল্লাহওয়ালাদের বয়ান শোনো। আর যতদিন পর্যন্ত আল্লাহওয়ালাদের এই ছোঁয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেল দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না। আমাকে জবাব দাও, হাদিসে জিব্রাইল, যেই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা, মা কেন বলছে এটা আবার ভিন্ন আলোচনা। এই হাদিসে সমস্ত উলামায়ে আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দুনিয়াব্যাপী সম্মিলিত বিশ্বাস, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিব্রাইলে নবী বলেন ইবাদত করো এমন যে আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো। এইটা যদি বুঝো তাহলে কোনোদিন বলবা না তাসাউফ আর তাসকিয়ায়ে নফস নাই। এটা বুঝতে হলেও বহুত সাধনা লাগবে, এত সোজা না। বাংলা তরজমা পইরা মুফাসসির হওয়া যায়, কিন্তু মুহাক্কিক হওয়া যায় না। মুহাক্কিক বুঝেই না তো এটা কইলাম। এক রিক্সাওয়ালা হুজুর নিয়ে বাসায় যায়, হুজুর দোয়া করেন, হুজুরকে আল্লাহ হেদায়েত দিন, কেজন আপনার 14 গোষ্ঠীর হেদায়েত। রিক্সার ড্রাইভার বুঝেই না যে হেদায়েত কি, মনে করছে হুজুর একটা আলাদা বড় দোয়া দিচ্ছে। আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করিয়া দাও, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, নবীর তরিকায় চলবো, দাড়িটা লম্বা করব, উলামায়ে কেরাম আহলে হক যারা তাদের পরামর্শ নিয়ে চলবো, আর বিরোধিতা করে গুনাহগার হব না, আহলে হক ওলামাদের দোয়া নিয়ে চলবো। ও যুবকেরা, পায়ে হাত রেখে মুহাব্বতের নজরে বলে গেলাম, বাবা নবীর মুহাব্বত নিয়ে চলো, দেখবা সম্মান বেড়ে যাবে, শিক্ষকেরাও তোমার মুহাব্বত করবে। যা করো যেখানেই থাকো, পাঁচ বেলার নামাজ ছাড়বা না, আলেম ওলামা পাইলেই দোয়া নিও। খবরদার মিথ্যা কথা, গালাগালি আর গীবত শিকায়াত করে গুনাহগার হবা না। মুরব্বীদের থেকে দোয়া নিবা, ব্যবহার খারাপ করে কষ্ট দিবা না। আদর্শ ভালো করো, মোবাইলের গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। আল্লাহর কাছে যদি এরকম তওবা করার নিয়ত কারো অন্তরে হইয়াই থাকে, পেছনের গুনাহ থেকে তওবা করো, সামনে আর করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকায় চলবা। যদি অন্তরে কারো এই পাক্কা এরাদা থাকে তওবার জন্য, আল্লাহর কাছে বলবো, দুটো হাত তুমি উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। একজন আর হাতও খালি ফিরাইয়েন না রে মালিক। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা বানায়া দেন, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন,
وعلى آله وأصحابه أجمعين راحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم উদয়ার মালিক সারাদিন বৃষ্টি বাতাস এই ময়দানে আজকে বান্দারা আসবে বয়ান হবে কেউ ধারণা করে নাই ও আল্লাহ আপনি দয়া করে আমাদের হাজির করেছেন আয় আল্লাহ তাকায় দেখেন এই গভীর রাত তারা কি চায় বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ ও আল্লাহ আপনার রহমতের দরজা তো খোলা আমার ওলামায়ে কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ মুরব্বীরা হাত তুলেছেন সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা ব্যবসায়ীরা চাকরিজীবী আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ শয়তানের ধোঁকায় গুনাহ করেছি গুনার কারণে আপনার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পাই মনে হয় এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক জিহ্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ দয়া করে সম্মানের চেয়ারে বসাইছে গুনার কারণে ফালাইয়া দিয়ে ডরে মালিক আয় আল্লাহ চারদিকে আপনি ছাড়া কেউ নাই আয় আল্লাহ ইসলামের নামে দুশ্মনেরা পাগল পারা হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ আপনি তো ইজ্জতের মালিক আপনি তো অন্তরের খবর জানেন আয় আল্লাহ আপনার বান্দাদের পায়ে দইরা দইরা সারা দেশে দৌড়াই আপনার বান্দাগুলোকে আপনার গোলামের দিকে দাওয়াত দেই সুন্নতের আমলের কথা বলে আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনদের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনদের ষড়যন্ত্র চক্রান্তকে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ আপনার গোলামদের অন্তরে আমাদের প্রতি মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের জন্য নবীর মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে দ্বীনের খাদেম বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের দুশ্মন যারা এদের থেকে হেফাজত করেন আল্লাহ ওলামায়ে আহলে বাতিলদের চক্রান্ত থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কালেমার দুশ্মন থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কালেমা নিয়া ষড়যন্ত্রকারী ইসলাম নিয়া ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমার মা বোনদের মাফ করে আবেদা বানায় দেন আয় আল্লাহ এই গভীর রাত
হাত কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবক পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, ইয়েতিমের মতো হাত তুলেছেন রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা মুরব্বীদের কবরকে জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসেদায়ে কেরামের মাকাম উঁচু বানায় দেন। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন। ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সমস্ত মুসিবত ফিতনা থেকে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের কবুল করেন। ও আল্লাহ, বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তৌফিক